যে সমস্ত পরিবারের রেশন কার্ড শুধুমাত্র RKSY 1 অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা রেশন কার্ড রয়েছে, তবে এই অবস্থায় আপনারা অনেকে চাইছেন যে এই RKSY 1 কার্ড থেকে PHH অথবা SPH এই কার্ডের ক্যাটাগরিতে নিয়ে যেতে চাইছেন। তবে আপনারা জানেন একটি পরিবারের যদি RKSY 1 কিছু ব্যক্তির রয়েছে PHH, SPHH অথবা AOY এবং একজন ব্যক্তি রয়েছে RKSY 1, সেক্ষেত্রে অনলাইনে যাদের RKSY 1 কার্ড রয়েছে, PHH যাদের কার্ড রয়েছে RKSY 1 কার্ড দিয়ে সেই PHH যাদের রয়েছে সেই যে পরিবার সেই পরিবারে নিয়ে গেলেই কার্ডটি PHH অথবা SPHH হয়ে যায়। তবে এক্ষেত্রে আজ 8 থেকে 10 মাস হয়েছে NFS এর কোটা না থাকার কারণে PHH, SPHH যাদের পরিবারে কার্ড রয়েছে সেই সমস্ত পরিবারেও নতুন করে আর কোনো PHH, SPHH কার্ড এখনো পর্যন্ত আর হয়নি। নতুন করে আবেদন করার পর কার্ড হয়েছে কিন্তু সেই কার্ড অ্যাক্টিভ হয়নি। তবু কোন পদ্ধতিতে কিভাবে আপনারা সকল যদি রেশন কার্ডে RKSY 1 হয় PHH অথবা SPHH ক্যাটাগরির কার্ডে নিয়ে যেতে বা রূপান্তর করতে পারবেন, আর এ বিষয়ে জানার জন্য আমি খাদ্য দপ্তরেও ফোন করেছিলাম। ওনারা আমাকে ফোনে কি বললেন আপনাদেরকে কল রেকর্ডিং সমেত শোনাবো, আর আপনারা জানতে পারবেন কিভাবে সেই RKSY 1 কার্ড থেকে PHH অথবা SPHH কার্ডে রূপান্তরিত করতে পারবেন। চলুন তাহলে কল রেকর্ডিংটি শুনে নেওয়া যাক। আর ম্যাডাম আরেকটা জিনিস জিজ্ঞেস করছিলাম যে যাদের ধরুন সমস্ত কার্ডে RKSY 1 আছে তাদের কি কোনোভাবেই PHH, SPHH ট্রান্সফার করা যাবে? হ্যাঁ, সেক্ষেত্রে বিডিও অফিস থেকে ফুড ইন্সপেক্টরের সাথে কথা বলবেন। ওটা কি করা যায় কি? হ্যাঁ, ওটা কি করা যায়? হ্যাঁ, বিডিও অফিসে গিয়ে ফুড ইন্সপেক্টরের সঙ্গে পার্টিকুলারলি কথা বলবেন। তবে শুনলেন এখন অনলাইনে RKSY 1 যদি পরিবারের সমস্ত ব্যক্তিরই হয় PHH, SPHH আনা যাবে না বা ট্রান্সফার করা যাবে না। তবে পরবর্তীকালে এই অপশনটি হয়তো RKSY 1 থেকে PHH, SPHH কনভার্ট করা যেতে পারে বা যাবে। তাই যদি আপনার মনে হয় RKSY 1 থেকে PHH, SPHH করবেন, আপনাকে চলে যেতে ফুড ইন্সপেক্টরের কাছে। সেখানে গিয়ে আপনি বলবেন যে RKSY 1 থেকে PHH অথবা SPHH আমি রূপান্তরিত করতে চাই। সেক্ষেত্রে ওনারা আপনাকে একটি ফরম্যাট বা দরখাস্ত লিখতে বলবে, আর হয়তো ওই কার্ডগুলোর জেরক্স দিতে বলবে। তারপর জমা নেবেন। কিছুদিন পর দেখবেন RKSY 1 কার্ডগুলো PHH অথবা SPHH হয়ে যাবে।